হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চয়েস ফিলিংটা কাউন্সেলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। একটু ভুল করলে সারা লাইফ পস্তাতে হবে, তাই আমি তোমাদের সতর্ক করার জন্য ভিডিওটা বানালাম। যে ভুলগুলো করতে পারো তা ধরিয়ে দেব এবং সঠিকভাবে চয়েস ফিলিং রাউন্ড 2 এবং রাউন্ড 3তে কীভাবে করবে তা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। জেনারেলি কাট অফ অনুযায়ী সাজালে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর সিকুয়েন্সটা অনেকটা এইরকমই হয়। আরজিকর এবং সিএনএমসি এই বছর এক্সচেঞ্জ করেছে রাউন্ড 1 বাকি সবগুলো কলেজ মোটামুটি এইরকমই থাকে, কিন্তু সব ক্যান্ডিডেটদের চয়েস ফিলিং আলাদা। কলকাতার কলেজগুলো প্রায় সিকুয়েন্স একই রকম থাকলেও বাকি কলেজগুলোর সিকুয়েন্স কারো একই থাকে না। রাউন্ড 1 সবাই প্রায় সব গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোই চয়েস ফিলিংয়ে দেয়, বাট রাউন্ড 2 ও রাউন্ড 3তে সব গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো চয়েস ফিলিংয়ে দিলে যে প্রবলেমটা হবে দেখে নাও। তার আগে দেখে নেওয়া যাক রাউন্ড 2 কারা চয়েস ফিলিং করতে পারবে। টোটাল 5 ধরনের ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 4 ধরনের ক্যান্ডিডেট চয়েস ফিলিং করতে পারবে। নাম্বার 1, ম্যাক্সিমাম রাউন্ড 2 চয়েস ফিলিং করবে যাদের রাউন্ড 1 কলেজ অ্যালটমেন্ট হয়েছে কিন্তু রাউন্ড 2 পার্টিসিপেট করার জন্য আপগ্রেডেশন করেছে। কিভাবে আপগ্রেডেশন করা হয় সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে, না দেখলে দেখে নিতে পারো। লিঙ্ক আই বাটন এবং ডিসক্রিপশানে দেওয়া আছে। নাম্বার 2, ফ্রেশ রেজিস্ট্রেশন, যারা রাউন্ড 1 পার্টিসিপেট করেনি ডাইরেক্ট রাউন্ড 2 পার্টিসিপেট করতে চলেছে। নাম্বার 3, যারা রাউন্ড 1 কলেজ অ্যালটমেন্ট পাওয়ার পরেও অ্যাডমিশন হয়নি তারাও রাউন্ড 2 চয়েস ফিলিং করতে পারবে। নাম্বার 4, নট অ্যালটমেন্ট ইন রাউন্ড 1, অর্থাৎ রাউন্ড 1 যারা কলেজ পায়নি। নাম্বার 5, আর এক ধরনের ক্যান্ডিডেট আছে যারা সিট স্যালেন্ডার করেছে, তারা রাউন্ড 2 কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না, তারা সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেস থেকে বেরিয়ে গেছে। চলো সব কিছু বিস্তারিত আলোচনা করা যাক। ধরো তুমি 650 পেয়ে জেনারেল ক্যাটাগরিতে মেদিনীপুর মেডিকেল কলেজ পেয়েছো, তুমি যেতে চাইছো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। যদি রাউন্ড 1 মতো রাউন্ড 2 এবং রাউন্ড 3তে এমসিকে থেকে জলপাইগুড়ি পর্যন্ত সব কলেজগুলোই চয়েস ফিলিংয়ে রাখো, তাহলে মেদিনীপুরের পরে যে কলেজ লিস্টে থাকবে সেইটাও চলে আসতে পারে। কারণ আগের বছর রাউন্ড 1 থেকে রাউন্ড 2 কাট অফ হাই ছিল, তাই রাউন্ড 2 650 মেদিনীপুর মেডিকেল কলেজ নাও পাওয়া যেতে পারে। আর যদি রাউন্ড 2 কলেজ অ্যালটমেন্ট চলে আসে তাহলে রাউন্ড 1 যে কলেজটা পেয়েছিলে সেই কলেজটা ক্যান্সেল হয়ে যাবে, রাউন্ড 2 যে কলেজটা অ্যালটমেন্ট আসবে সেই কলেজেই তোমাকে অ্যাডমিশন হতে হবে। তাই তুমি রাউন্ড 2 যে কলেজগুলোর মধ্যে কলেজ নিতে চাও চয়েস ফিলিংয়ে অনলি সেই কলেজগুলোই রাখবে, এমন কোনো কলেজ রাখবে না যে কলেজটা পেয়ে গেলে তুমি অ্যাডমিশন হবে না। উদাহরণস্বরূপ ধরো তুমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ নিতে চাইছো, তাহলে এমসিকে থেকে বাঁকুড়া পর্যন্তই চয়েস ফিলিং করবে, এর বেশি আর কোনো কলেজ চয়েস ফিলিংয়ে রাখবে না। তাহলে বিপদ হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড কলেজ চলে আসতে পারে, তখন রাউন্ড 2 কলেজে অ্যাডমিশন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রেও সেম। ধরো কেউ আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই কলেজটা পেয়েছে রাউন্ড 1, যদি কেপিসি যেতে চাই তাহলে সব গভর্নমেন্ট কলেজগুলোই ফার্স্ট চয়েস ফিলিংয়ে রাখবে, তারপরে অনলি কেপিসি রাখবে। মোটামুটি সামারি একটাই, যেই কলেজটা পেলে তুমি অ্যাডমিশন হবে সেই কলেজটাই চয়েস ফিলিংয়ে রাখবে। এবার আসি যাদের রাউন্ড 1 কলেজ অ্যালটমেন্ট হয়নি তারা কিভাবে চয়েস ফিলিং করবে। রাউন্ড 1 যাদের কলেজ অ্যালটমেন্ট হয়নি তারা চয়েস ফিলিংটা এমনভাবে সাজাও যে কলেজ অ্যালটমেন্ট হবে সেই কলেজে যেন অ্যাডমিশন নিতে পারো। ধরো এমবিবিএস কলেজগুলোর পরে বিডিএস কলেজ দিলে তোমার বিডিএস কলেজ অ্যালটমেন্ট চলে আসলো। যদি রাউন্ড 2 অ্যালোটেড কলেজে অ্যাডমিশন না হয় তাহলে রাউন্ড 3তে পার্টিসিপেট করতে গেলে আবার তোমাকে রেজিস্ট্রেশন ফি দিয়ে তবে পার্টিসিপেট করতে পারবে। আবার রাউন্ড 3 ক্ষেত্রে এমন কলেজ চুজ করো যে কলেজটা অ্যালোটেড হলে 100% সিওরিটি নিয়ে তুমি অ্যাডমিশন হতে পারবে। ধরো রাউন্ড 3তে এমন কলেজ অ্যালোটেড হলো তুমি সেই কলেজটাই আর অ্যাডমিশন নিতে চাইছো না, তখন কিন্তু ফেসে যাবে। রাউন্ড 3তে অ্যালোটেড কলেজে অ্যাডমিশন হতেই হবে, যদি অ্যাডমিশন হও তাহলে আর নেক্সট কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, আর যদি নাও হও তবু আর নেক্সট কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। রাউন্ড 3তে তোমার কলেজ অ্যালোটেড হলেই তোমার ওইটাই শেষ রাউন্ড, আর ফার্দার কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তাই রাউন্ড 3তে এমন কলেজগুলো চুজ করো যেই কলেজগুলো তুমি পেলে 100% সিওরিটি দিয়ে অ্যাডমিশন হতে পারবে। আরও একবার বলছি,
রাউন্ড 2 বা রাউন্ড 3তে চয়েস ফিলিং করার সময় যেই কলেজগুলো অ্যালোটেড হলে তুমি অ্যাডমিশন নিতে পারবে অনলি সেই কলেজগুলোই চয়েস ফিলিংয়ে রাখবে, এছাড়া আর অন্য কোনো কলেজ চয়েস ফিলিংয়ে রাখবে না। এবার আসে যারা ফেস্ট রেজিস্ট্রেশন করেছে এবং যারা রাউন্ড 1-এ কোনো কলেজ অ্যালটমেন্ট পায়নি তারা কিভাবে চয়েস ফিলিং করবে। সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের চয়েস ফিলিং একটু আলাদা। ডিস্টেন্স অনুযায়ী তোমাদের যেখানে সুবিধা বলে মনে হবে সেই রকমভাবে কলেজগুলো সাজাবে। এমন কলেজ চয়েস ফিলিংয়ে রাখবে না যেটা রাউন্ড 2 বা 3তে পেলে তুমি অ্যাডমিশন হবে না। আর একটা কথা, চয়েস ফিলিংয়ের সময় বর্ধমান এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সিটটা সিলেক্ট করার সময় একটু খেয়াল রাখবে এমবিবিএস নাকি বিডিএস লেখা আছে, কারণ ওই দুটো কলেজে এমবিবিএস বিডিএস দুটো কোর্সই আছে। এমবিবিএস কলেজটা সিলেক্ট করতে গিয়ে ভুল করে বিডিএস কলেজ সিলেক্ট যেন না করে ফেলো, এই দিকটা একটু খেয়াল রাখবে। শেষে আবারও একবার মনে করিয়ে দিই, যে কলেজগুলো অ্যালটমেন্ট আসলে তুমি অ্যাডমিশন নেবে সেই কলেজগুলোই অনলি রাউন্ড 2 আর রাউন্ড 3 চয়েস ফিলিংয়ে রাখবে। রাউন্ড 1-এর মতো সব কলেজগুলো চয়েস ফিলিংয়ে রাখবে না। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও, কারণ আমরা সম্পূর্ণ ফ্রিতে রাউন্ড 1 থেকেই কাউন্সিলিংয়ের বেস্ট গাইডেন্স তোমাদের প্রোভাইড করে চলেছি। কাউন্সিলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো কমেন্ট বক্সে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।